বজবজ ২ নম্বর ব্লকের চকমানিক সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি, বজবজ ২ নম্বর ব্লকের চকমানিক সমবায় সমিতির ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনেই জয় পেল তৃণমূল কংগ্রেস। অবশ্যই জয় পেতে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের যে উচ্ছ্বাস চোখে পড়ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৭টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ফলাফল বেরোনোর পরেই সবুজ আবির নিয়ে মাতোয়ারা হন আনন্দে। উচ্ছ্বাস প্রকাশ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, এই জয়ের পর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি বলছে এবং যারা বিরোধীরা তারা কেন এখানে তাদের কোনো প্রতিনিধি দিতে পারলেন না, তাদের কি বক্তব্য? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ ২ নম্বর ব্লক, সেখানেই এই চকমানিক সমবায় সমিতি সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন। এখানে ৪৭টি আসন রয়েছে, ৪৭টি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবং যেটা পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি তিনি যেটা বলছেন যে রাজ্য সরকারের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন দিকে তাকিয়েই কিন্তু বিরোধী যে সমস্ত দল রয়েছে সিপিএম, কংগ্রেস বা বিজেপি, তারা কেউ কিন্তু কোনো প্রার্থী দেয়নি। যদিও কিন্তু এই গোটা ঘটনায় কিন্তু সিপিএম এর পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একেবারেই তৃণমূলের যে পঞ্চায়েত নির্বাচন গিয়েছে গত 2018 বা 2023-এ, সেক্ষেত্রে সেখানেও কিন্তু নমিনেশন করতে দেওয়া হয়নি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সেই একইভাবে কিন্তু এই সমবায় ভোটেও মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, নমিনেশন করতে দেওয়া হচ্ছে না, এবং সমবায় ভোটেও সেই একইভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সিপিএম এর পক্ষ থেকে এমন এই বলেই কিন্তু কটাক্ষ করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কিন্তু এই বক্তব্যের উপর গুরুত্ব দিতে নারাজ। তারা যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তাকিয়েই কোনো বিরোধী দল বা কেউ কোনো নমিনেশন করেনি। সেই নমিনেশন না করার কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।